আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে জামাতের সাথে চরমোনাই বিদায় নিয়েছে। এটা মূলত কারণ একটাই, চরমোনাই আসলে আসছে জামাতের সাথে যোগ দিয়ে তাদের পরিচিতি বাড়ানোর জন্য। আসলে চরমোনাই জামাত জামাত যে চরমোনাইয়ের মতো একটা দলকে ঐক্য করেছে, মানে জোটে রাখছে, এটা তো তাদের বড় কপালের বাইক। তো আসলে মূল্যটা তারা বুঝে নাই, সমস্যা নাই। তো তাদের স্বার্থ হাসিল হয়েছে, পরিচিতি বাড়াইছে, জামাতের সাথে একটা জোট বেঁধে। তো পরিচিতি শেষ, এখন চলে গেছে। তো এই লাভে যে কতটা ক্ষতি হয়েছে এটা তো একমাত্র চরমোনাই জানে না। অবশ্যই নির্বাচনে গেলে তারা বুঝতে পারবে। তাদের পরিচিতি বাড়ানোর লোভে যে জামাতের সাথে ঐক্য করছে, ওইটাতে যে কতটুকু পরিমাণ তাদেরকে মানুষ মানে অন্য চোখে দেখবে, ঘৃণা করবে, এটা তো বুঝে নাই। জামাত তো চরমোনাই গিয়ে নেওয়ার এই কথা না, তারপরেও একটা ঐক্য দল ভারী করার জন্য, বড় করার জন্য প্রয়োজন ছিল বিধায় তাদেরকে পাশে রাখছে। আর তারা সব আসনে তাদের প্রার্থী চায়। 40 আসনে তাদের পোষাবে না, তাদের 150 আসন দিতে হবে, 100 আসন দিতে হবে। মামুর বাড়িটা আবদার না, এজন্যই আলাদা হয়ে গেছে। তোমরা 300 আসনে তোমাদের প্রার্থী দাও, আর মানুষ তোমাদেরকে বুক ভরা ঘৃণা দিয়ে যাবে। আর যদি পারে ওইখানে পিটাইয়াও যেতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। কি বললেন আপনারা? অবশ্যই জামাত ভালো দল, জামাতের পাশে থাকবেন, জামাতকে সাপোর্ট করবেন। আর চরমোনাই যে বেদাতি কথাবার্তা বলে বিভিন্ন মাহফিলে, তো কি আর বলবো, তাদের বলার মতো কোনো ভাষা নেই। এই বাংলার মাটিতে তারা যে এখনো বেঁচে আছে, তাদেরকে যে এখনো দেশ থেকে বিতাড়িত করে নাই, এটাই তাদের পরম মানে সৌভাগ্য। তারপরে আবার বিভিন্ন অহংকার নিয়ে বিভিন্নভাবে তারা কথা বলে, এগুলা ঠিক না। আসলে বাস্তবতা অনেক ভিন্ন। মানুষ ভালোটাকে ভালো বলতে বুঝতে পারে, খারাপটাকে খারাপভাবে বুঝতে পারে। এই জ্ঞানটুকু সবারই আছে। তো চরমোনাই কি একটা লোক, কি একটা দল, পীরের ব্যবসা শেষ করে এখন আসছে রাজনীতিতে, সেখানেও আবার ঝামেলা, তাদের পোষায় না। তো যাই হোক, চরমোনাই গেছে ভালো কথা। সকালে দাঁড়িপাল্লার সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।